বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমি চাইতেছি একটু মুরগি রোস্ট করব, পোলাও করব আর ডিমের কোরমা করব। এই জন্য যে মুরগিটা আমি কেচে নিচ্ছি, পরে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এইগুলো আমাদের মুরগির টুকরাগুলো নিচ্ছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম, এখানে আছে গোলমরিচ আর হচ্ছে জৈতি, এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম, আর এটা হচ্ছে আপনার এলাচ, এটা হচ্ছে পোস্তদানা। এগুলো সব আমি ব্লেন্ড করে নেব। টক দই দিয়ে ব্লেন্ড করে সব মিলিয়ে ব্লেন্ডার করব। হ্যাঁ, ব্লেন্ডার করে টক দই দিয়ে মেখে রাখবো। আর এটা 10-15 মিনিট, আধা ঘন্টা মানে লবণ দিয়ে মাইকা রেখে, ম্যারিনেট না, শুধু লবণ দিয়ে মাইকা তেল দিয়ে ভাইজা পর দিয়ে দেবো। এসব গোলমরিচ সব পরে মশলা দিই। এবার একটু পেঁয়াজ পেস্ট করে টক দই একটু পানি দিয়েছে, মানে পানি পড়বে যেন সেকে নেব। টক দইয়ের পানি সেকে নেওয়া হবে, তাই না? টক দিয়ে পানিটা সেকে নিলে পরে সবুজ ভাবটা থাকে না। এটা টিপসটা বলে দাও যে টক দই সেকে নিলে পানিটা ফেলাই দিলে কি উপকার আর থাকলে কি ক্ষতি? টক দইটাকে সেকে নিলে যেমন অনেক সময় এই টকের পানিটা থাকলে টকেটা ফাইটে যায়, আবার স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায়। তো টক দইয়ের পানি এরকম ফেলিয়ে নেবেন, কারণ ওই পানিটা কিন্তু আসলে স্বাদ না, ওটা বিষ। ওই পানিটা একটু পাকের জন্য ক্ষতিকারক। আর যদি আপনি টক দই খান তাহলে ওই পানি ঠিক আছে, শরীরের জন্য পানিটা প্রয়োজন ভালো। পাক করতে গেলে ওই পানিটা নিগড়ে নিতে হবে, ভালো একটা টিপস এটা। ফাটে না তরকারি, কারণ ওই পানিটা টক থাকে বেশি, ওই পানিটা যে কোনো একটা ভালো তরকারির স্বাদটা নষ্ট করে ফেলতে পারে। অনেক সুন্দরই দেখা যায়। এখানে তো আমার পেঁয়াজ, এটা বাটা কাঁচামরিচ দিয়া মানে ব্লেন্ডার করা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পেস্ট করছো। আর এটা হলো পোস্তদানা, কাঠবাদাম, কাজু বাদাম, সাদা গোলমরিচ। মোট কথা হলো যে রোস্টের যা লাগবে সব দিয়ে আমাদের ঘরে আছে। এটা একটা পেস্ট করা হয়েছে। এই জন্য আমরা প্যাকেট কিনি না। আমাদের কাবাব মশলা, রোস্টের মশলা যা আছে আমরা সব কিনে রাখছি, গরম মশলা। যখন যা তৈরি করি তখন আমাদের প্যাকেট কিনতে হয় না। এখন প্যাকেটটা হালকাটা সেন্ট আসে, কিন্তু তারপর আমরা প্যাকেট কিনি নেই, মানে যে মশলা দেওয়া এর ভিতরে ওইটুক সেন্ট আনতে তো তুমিও পারো। সেটা হলো লাগবে তোমার কেওড়া জল। দেখেন এই 1 কাপ বা 2 কাপ দুধের ভিতর এতগুলো পানি বের হয়েছে। এই পানিটা এই ক্ষতিকারক পাকের জন্য। তো এরপরে পানি বের হয়ে শুধু থেতলানোর দুধটুক বা মানে দইটুক রয়ে গেছে। এই দইটাই এখন এই রোস্টের জন্য ব্যবহার করি। তো এখন আমি একটু বেশি করে লবণ মেখে রাখবো, কারণ রোস্টের ভিতরে মশলা দেওয়ার আগে লবণ মেখে রাখলে এটার ভিতরে ঢুকবে। শুধু লবণ দিয়ে এখন মেখে রাখবে না? শুধু লবণ ম্যারিনেট করে রাখবো, মানে দইটা আর এই যে মশলাটা। এই হচ্ছে আমার টক দই, এই হচ্ছে সেই মশলা, পেঁয়াজ সেগুলো দিতে হবে, সুন্দর করে ফিটে রাখতে হবে। এইভাবে ফিটে রেখে দেবে, তাই না? হ্যাঁ, এটা রেস্টে থাকুক, মুরগিটাও রেস্টে থাকুক। এখন আমাদের কাজ হচ্ছে মুরগি ভাজা আর ওই পেঁয়াজ বেরেস্তা করে তারপরে রোস্ট তৈরি করো। আর এখান থেকে ডিমটা হালকা ভেজে নিলাম। সুন্দর কোনো হলুদ দিই নাই, 10টা ডিম শুধু লবণটা ভেজে নিচ্ছি। 10টা ডিম শুধু তেলে লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা কোরমা তৈরি করা। তো আমি এখানে ডিমের কোরমা করবো, বুঝছো? ডিমের কোরমার জন্য আমি দিয়ে দিলাম একটু তেল। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা হইতেছে, অল্প একটু তেল দেবো আর বাটা মশলা দেবো, বুঝছো? এই অল্প একটু পেঁয়াজ দিলাম, মানে বাটা পেঁয়াজ দিব। তো আমাদের এখন বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তা উঠাই নিতেছি। এরপর দিয়ে দিব টক দই আর কাঁচামরিচ বাটা, এরপর দিব হালকা আদা রসুন, এরপর দিব জিরা। এখন সুন্দর করে মশলাটা ভুনতে হবে। এরপর দিলাম এই পোস্তদানার মশলাগুলা, এরপর দিব টক দই। অনেকক্ষণ ভাজতে হবে, কারণ কাঁচা মশলার সেন্টটা আসলে খারাপ লাগে। এটা মশলা যত কষাবেন ততই গন্ধ চলে যাবে। এই জন্য বারবার আমি গরম পানি দিয়ে দিলে কষাইয়া একদম ভাজা করার পরে আমি ডিম আর দুধ দেবো। এই জন্য বারবার আমি এটাকে কষাচ্ছি, কারণ আদা রসুন পোস্তদানা জিরা সব এগুলো কাঁচা মশলা, সব মশলার একটা গন্ধ আছে, গ্রান আছে। আর যেহেতু আমি অন্য কোনো সেন্ট দিতেছি না, মানে হলুদ লবণ অন্য কিছু, এই জন্য এটা গন্ধটা ভাজা করতে হবে। আর ওই পাশে আমি দুধ ছড়াই দিয়ে দিলাম, এটা আমি কোরমার জন্য দিয়েছি। বন্ধুরা অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট বেশি গরম পানি দিয়ে বারবার আমি দিয়ে এটা ভুনতে দেখেন কি ঘন করছে। এখন মশলাটা আমি চেখে দেখছি, কোনো গন্ধ নাই। হ্যাঁ, আমিও খেয়ে দেখলাম একটু চামচ উঠিয়ে, কোনো গন্ধ নাই মশলার।
এখন আমরা শুধু নাড়তে হয় যেন নিচে না লাগে, কারণ পোস্ত তো একটু আঠালো ভাব, কারণ এটা তো যে গন্ধ এখানে দাঁড়ায় থেকে রান্না করতে হবে একভাবে। হাতের উপরে চামচ রাখতেই হবে খুন্তি, কারণ নাড়ার উপরেই থাকতে হবে। এটা নাড়া থইলেই এত ঘন জিনিস তুলে তাতে কিন্তু লেগে গন্ধ ধরবে, গন্ধ ধরলে আর কোরমার স্বাদ থাকবে না। প্রায় 1 কেজির বেশি হবে দুধ, কি ঘন এবং গাঢ় গাঢ় হলুদ কালার হয়ে গেছে। এইটার ভিতরে ডিপ্লোমা দুধও আছে শুধু। এখন দুধ দিয়ে আর আমি একটু গোলাপ জল দিব আর একটু হালকা কেওড়া জল। হ্যাঁ দিতেই হবে, এটা কোরমাতে রোস্টের ঘ্রাণ আসবে, মানে যে বাড়তিতে সেন্টটা করে বাইরে রান্নায়। রোস্টের মশলা এবং তার যাবতীয় যা কিছু আছে এটা না দিলে ওই ফ্লেভার না আসলে তো এটা হবে না। না, রোস্টের জিনিস রোস্টে দিতে হবে, একটু গোলাপ জল কেওড়া জল এটা দিতেই হবে মাস্ট বি। আমি 2-1টা কাঁচামরিচ দিব, কারণ এটা ফাড়া আছে ঘ্রাণটার জন্য। তো আমাদের দুধটা বলকে এসে পড়ছে, আমাদের যে তরল দুধটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন আমি রাস্তায় ঢেলে দেবো। এই দেখেন সম্পূর্ণ দুধটা এখন ঢেলে দেওয়া হচ্ছে কোরমা ডিমের ভিতরে, মশলার ভিতরে। চমৎকার একটা কালার এবং কি সুন্দর একটা রেসিপি বন্ধুরা, দেখার মতন এবং খাবার মতন। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বন্ধুরা। ডিমের কোরমাটা আসলে পোলাওর সাথে মজাই লাগে, ভাতের সাথে। পোলাওর সাথেই সবচেয়ে বেশি যায়, ভাতেও খাওয়া যায়, খিচুড়িতে এটা চলে। তো সুন্দর এবং চমৎকার একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাইলো। আপনারা যারা অনেক পছন্দ হবে আপনার ভাই, এটা আমাদের সবার অনেক পছন্দের। এখন আমি একটু পেঁয়াজের বেস্টটা দেওয়া আছে। তো এই পাকের রেসিপিটি যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন। নতুন যারা দেখতেছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন পাক সময় সুযোগ বুঝে দেবো ইনশাল্লাহ। নতুন বলতে আমরা নিজেরা খাচ্ছি, ভালো খাই, ছোট খাই, ভালো খাই। এটা সেই তো খাওয়ার জন্য তো যখন যেটা প্রস্তুত করব। আমাদের আহামরি অনেক কিছু দেখাতে হবে তা না, শাক ভাতও দেখাই। আর ঈদের যেহেতু আনন্দ এখনো ঘরে ঘরে, আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই হিসেবে আমাদের মেহমান আসবে 2-3 জন। কালকে খেয়েছি আমরা খিচুড়ি, আমরা খাবো ইনশাল্লাহ সেই উপলক্ষ। মূলত আমরা খাবো বলেই বিদায়িতগুলো রেডি করে রাখছি। এখন হালকা কমায় রাখতে হবে। হ্যাঁ, ঝোলটা একটু টান দিতে হবে, একটু গাঢ় গাঢ় হবে আরো, না হলে এত পাতলা ঝোল কিন্তু মজা হবে না, আর একটু ঘন হবে, দেখাবো ইনশাল্লাহ। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে, দেখেন ফার্স্ট ক্লাস এবং টাটকা ঘি। শুনে গরিবানা ভাবে আমরা যেখান থেকেই বাজার করি সব জায়গায় আমাদের মোটামুটি পরিচিত। তো হয়তো বলবেন যে আপনারা কম দামে যেগুলো আনলেন কেমনি, ওগুলো আনলেন কেমনি। আপনারা দামাদামি তো অবশ্যই করতে হবে। আমি যাই দোকানদার না ঠকে, আমি যখন না ঠকি, একদম কম দামেও ছেড়ে দেয় না, তারপর আমার দামাদামি করতে হয়। অনেকে 5,000 টাকার জিনিস সাহস পায় না, বলে 4,000 দিয়ে ফেলবে। আর আমরা 5,000 টাকা দিন প্রথমে বলি 2,000, পরে 500 বাড়াই। তো এটা আমাদের একটা গুণ আমি মনে করি। আর অনেকেই মনে করে যে আমরা সস্তা জিনিস আনি। আমরা ফুটপাত থেকে সস্তা জিনিস কিনে আনছি, আর হেরা খুব বড় বড় মার্কেটের জিনিস কেনে। তারা ওই আমাদের জিনিসটাই ডাবল 3 গুণ দাম দিয়ে কিনে আনতেছে, মনে করতেছে অর্ধেকটাই ভালো। যাই হোক, যে সব মার্কেটে মানুষজন ব্যবহার করে, যেটা বোঝে সে, যে যতটুকু বুদ্ধি সে সেটুকু বুঝবে। এটা কারো কোনো জোর নাই। তবে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কাছে কোনো আমরা জিনিস কমের ভিতরে কিনি, কারণ আমাদের অনেক জায়গায় অনেক পরিচিত আছে। আমার আছে, তোমার আছে, আমরা গেলে সেখানে আমরা কম পাই। আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা সেখানে আমাদের জুয়েলার্স বলো, ফ্রিজের দোকান বলো, সেটাই বলতেছি যে সেখানে আমরা তাদেরকে কেনা দাম দিয়ে মালগুলা কিনে আনি, তাদেরকে লাভ দেই না। আর তোমরা তো 3 গুণ লাভ দেই, কম তোমরা তো 3, 4, 5 গুণ লাভ বেশি দিয়ে তোমরা কিনে আইনা বড় বড় মনে করতেছো। চিনি দেখো, যা যা স্বাদ, এটা বেশি খেতে পারে, কম খেতে। দেখো চিনি মশলা কাটা সুন্দর, অনেক সুন্দর, এবং আমি চেখে দেখেছি খুব সুন্দর হয়েছে। এখন আমি রোস্টটা দিয়ে দিব। এখন রোস্টের জন্য রেডি করতে আছে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের ভিতরে মুরগি দিয়ে দেওয়া হচ্ছে। আপনি এই আঁচটা কিন্তু কমাবেন না, কমাইলে কিন্তু মুচমুচে হয়ে যাবে, বেশি মুচমুচে করা যাবে না। এটা সোনালি কালার হয়ে গেছে মাশাআল্লাহ। এটা আর বেশি ভাজতে হবে না। আর সবসময় এটা হাই হিটে ভাজবেন, লো হিটে ভাজবে, মানে তেনায় থাকে। এটা মচমচা কুরকুরে এত করা যায়। তো দেখেন বন্ধুরা, রসগুলো বড়ই আছে আমাদের, 1 কেজির উপরে একটা মুরগির ওজন ছিল। তো সুন্দর করে ভেজে নেওয়া হইল। বিসমিল্লাহ। একটু অল্প একটু গোলাপ জলের ফ্লেভারটা দিয়ে দিলাম, একটু কেওড়া জল। একটু বেরেস্তা দিয়ে, পেঁয়াজের বেরেস্তা আবার একটু দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোরমার পাক শেষ পুরোপুরি। এরপরে আমরা বাকিটা রোস্ট দেখাবো, চলুন। আমি দিয়ে দেবো একটু তেল, কারণ এই তেলটা হচ্ছে আমার রোস্টের ভাজার মশলার তেল। আমি জন্য একটু তেলটা করে নিয়েছি, সেইখানে হয়েছে। বিসমিল্লাহ। একটু বেরেস্তা দিয়ে দেবো আগে, তাই না? কালারটা সুন্দর আসবে। পেঁয়াজ বাটা এটা দিয়ে দাও। এই হলো লবণের পরিমাণ নাও।
পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে, জিরে বাটা অল্প, হ্যাঁ, এরপরে আদা রসুন পেস্ট। মশলা তেল আসছে, আর যখন দেখবেন যে বুদ 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 করে মশলাগুলো ফুটতেছে, মানে বাবলস হয়েছে, তাহলে মনে করেন যে কষানো হয়েছে। কষানো হইতে শুধু তেল উঠলে হবে না, বাবলস উঠতে হবে। তেলে বাবলস করতেছে না, মানে বুলবুল করতেছে এটা। এরপর যে আমি যে টক দই আর মশলা ম্যারিনেট করা যে মশলাটা, হ্যাঁ, এটা ছেড়ে দিব। গা মাখা থাকবে আর কি, একটু ঝোল ঝোল, মানে গামাখা গামাখা ঝোল, বেশি শুকনো হলে ভালো। হ্যাঁ, এখানে একটু হালকা চিনি দেওয়া হইলো, কষানো হইতে থাকুক, এরপরে আমরা দেখাবো। তো আমি একটু কেওড়া জল আর এইটা একটু কেওড়া জল দিয়ে দিব। ওই জাস্ট ডিমের করার মতো অনেক ভুনতে হবে। একটু সরিষার তেল কেমন করে সিটতেছে, এরকমের সিটবে, কিন্তু যে চিনি বা একটা কিছু দিয়ে শরীরের দিকে বেড় দিয়ে রাখবেন, কিন্তু কষাতে হবে, চামচ হাত থেকে রাখা যাবে না, এটা লেগে পড়লেই কিন্তু বাদ, মশলাটা তরকারিটাই পুরো বাদ। কষ্ট আছে পাকে, এত সহজ না পাক করা, এবং পাকে মজা আনা অনেক কঠিন। তো দিয়ে দিচ্ছে আপনাদের রাখা, দেখেন মুরগি, কারণ এটাও তো এটার সাথে একটু সিদ্ধ হতে হবে। সবগুলো দিয়ে দেওয়া হইলো, এখন সাবধানে আস্তে আস্তে। রোস্ট মোটামুটি বড় বড় হইতো, ওই যে কড়ের উপর দিয়ে পড়ে যেতে চাই। ভাজা মুরগির সাথে রোস্টের মশলা অনেক সুন্দর একটা কালার আসছে। গোলাপ জলের পানিটা দিয়ে দেবো। বাকি কাজ আছে কি, পেঁয়াজ বেরেস্তা। এটা কি করতেছে বলি তো, শুধু ফ্রাই করবো। এখানে এটা হলো পোলাও না, পোলাওর জন্য তেল এবং বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হইলো। তবে পোলাও চাল, দেশি চাল, শুধু একটু তেল এবং বেরেস্তার উপরে দিতে, ঘি তো নেই হলো। তো বন্ধুরা, এত সুন্দর একটা সেন্ট এখনই আসছে, তা বলে বোঝানো যাবে না। আসলে অরিজিনালি দেশ এবং ক্ষেতের যে অরিজিনালি কালো ধান, কালো জিরা ধানের চাল, যেটা এটার স্বাদ এবং ঘেরানি আলাদা, এটাই তারা খায়, তারা জানে বুঝে। কিন্তু আমরা বাজার থেকে এবং প্যাকেটজাত যে চালগুলো খাই, এগুলো মিনিকেট চাল, মেশিনে ছোটো করে এবং কিছু কেমিক্যাল এবং ফ্লেভার পাউডার মিক্স করা হয়। চিনি গুঁড়া, চাষি, ওগুলো আরও বেশি খায়। অরিজিনাল পোলার চাল, হ্যাঁ, এটা অরিজিনাল দেশের ক্ষেতের পোলার চাল, যার কারণে সেই ফ্লেভারটা চলে আসছে, একবারে মৌ মৌ করতেছে পোলাওয়ের গন্ধ। এদিকে ইলিশ মাছের ফ্রাই দিচ্ছে, দেখেন এটাও সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে। সেই 90-100 88 সালের দিকে আমরা যে ছোটোবেলায় মাছ খাইতাম, যে এই বাড়ি পাক করলো, ওই বাড়ি গন্ধ আসতো ঘ্রাণ, ঠিক সেই ঘ্রাণটা আসতেছে আজকের ইলিশ, ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লবণ, চালে লবণ দিয়ে দেওয়া হইলো পোলাওয়ের চালে। তো এখন কিছুক্ষণ ভুনতে হবে, এরপরে একটু হয়ে গেলে তারপরে পানি দিয়ে দম দেওয়া হবে। ওইটা কি, চিংড়ি আর ডিম, চিংড়ি এবং ডিম আর গাজর দিব। ও, আমি এই চিংড়িটাই দেখছিলাম, তখন আমি ভাবছি ইলিশ মাছের সাথে, তা না, ভুল হয়েছে। তো চিংড়িটা আলাদা করে ডিম দিয়ে ফ্রাই করে রেখেছে, এটা পোলাওয়ের ভিতরে দেবে, তাই না? ফ্রাইড রাইসের মতো। তাহলে তো এটা ফ্রাইড রাইসের মতনই হয়ে যাচ্ছে বন্ধুরা, শুধু পোলাও না, আর একটু সবজি দিলে তো হয়ে যেত। গাজর আছে অবশ্য, হ্যাঁ, গাজরও আছে। ফ্রাইড রাইসের কি একটু ভাতটা সিদ্ধ করে রাখতে হয়, এটা ঝরঝরা হলে একই হবে, সমস্যা নাই। না, ইলিশ এবং ইলিশের ফ্লেভার আর পোলাওয়ের চালের ভোনার ফ্লেভার, আমার মনে হয় পুরো বাড়ি ঘ্রাণ হয়ে গেছে ইনশাল্লাহ। তো গাজর দিয়ে দেওয়া হইতেছে, সুন্দর গাজরের কালারটা আসছে, দেখেন দারুণ চমৎকার একটা কালার আসছে, দেখেন। কাঁচামরিচ দিয়ে দেবে কটা। তো এখন বন্ধুরা পানিটা শুকাবে, একটু জাল হোক, ফুটতে থাকুক, তারপরে একটু নাড়াতাড়া দিয়ে আবার দম দেওয়া হবে। তো বাকিটা পরে আমরা দেখাই, তাই না? তো দেখেন সুন্দর ফ্রাই হয়ে গেছে, ইলিশ ফ্রাইগুলো ট্রেতে করে তুলে উঠান নিয়ে আসছে বন্ধুরা। দেখুন, এই যে ইলিশ ফ্রাই হয়ে গেল, ইলিশ ফ্রাই রেডি, পুরোপুরি রেডি। শেষ পর্যায়ে আমাদের রোস্টটাও পুরোপুরি পাক রেডি, দেখেন অনেক সুন্দর কালার এবং ফ্লেভার আসছে। তো এখন সেই চিংড়ি মাছ আর ডিম দিয়ে দেওয়া হচ্ছে পোলাওয়ের ভিতরে, দেখেন সয়া সস দিয়ে চিংড়ি মাছ, সয়া সস এবং দিয়ে চিংড়ি মাছ আর ডিমটা ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে, এবং গাজরের সাথে কালারটা কত সুন্দর আসছে, দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমাদের ঈদের দ্বিতীয় দিনের পাক বন্ধুরা। তো অবশ্যই আপনারা আমাদের জীবনের কথা চ্যানেল সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা যেসব পেজ এবং ফেসবুকের লিঙ্কের সাথে আছি সবাই আমাদেরকে একটু হেল্প করবেন, কারণ যাতে আমাদের চ্যানেলটা একটু রান করে, কারণ ইউটিউবে আমরা খুবই নতুন, আমাদের অনেক শিক্ষণীয় আছে। অবশ্যই আমরা সবার ছাত্র, এটা স্বীকার করতেই হবে, স্বীকার করেই নিচ্ছি। তো সবাই আমাদেরকে হেল্প করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই আপনারা একটু ভিজিট করবেন, এটা আমাদের অনুরোধ। এবং ভুলভ্রান্তি যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন একটু বন্ধুরা গ্রুপে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটাই আমাদের দাবি আপনাদের সবার কাছে। তো পোলাও এখন আমরা দমে দিয়ে দেব, দম 10-5 মিনিট দম হওয়ার পরে ইনশাল্লাহ আবার দেখাচ্ছি। ওই পর্যায়ে একটু দুধ দিয়ে দিচ্ছে আপনাদের, আবার দেখেন পাকের তো আর কোনো শেষ নেই। দেখেন সেই ঘন দুধটা কিছুটা রেখে দিয়েছিল, সেটা এখন এই পোলাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছে। দেখেন কালার। চেষ্টা করি আমরা অনেক কিছু ভালো করার জন্য, স্ট্যান্ডার্ড পর্যায়ের একটা ভিডিও তৈরি করার জন্য। তো অনেক কিছু লাগে এখানে, ল্যাপটপ লাগে, ভালো গোপ্রো ক্যামেরা লাগে, বা অন্যান্য যে দামি ক্যামেরাগুলো আছে, তো সেগুলো আমাদের কেনার সমর্থন এখনো হয়নি। সামর্থ্য বলতে আমরা রান করি নাই এখনো, রান করতে পারি নাই। সামর্থ্য না, মানুষ একটা কাজে সাকসেস হলে সবসময় আগ্রহ করে। আগ্রহ আমি মেট্রিক পরীক্ষা দিব, আমি আগে পড়া আমার চাইতে থাকতে হবে, তাই না আমি একটা গোল্ডেন রেজাল্ট পাবো। কলেজে বা ভার্সিটি যাব তার আগে তো আমাকে 9-10 পাস করে যেতে হবে, তা না করে তো আমি ড্যাঙ্গাই যে ভার্সিটিতে যে তারপর আমার মেধা ভালো না, আমি 5টা মাস্টার রেখে নিলাম, কিন্তু কাজ হবে না। তো এরকম অনেকেই বলে যে একটা ক্যামেরা কিনে না পাই এটা সেটা, কিন্তু ক্যামেরা তো এখন না আমাদের, মুখ থাকলে অনেক কিছুই বলা যায় না। আমাদের হলো রান করতে হবে, রান করার পর তখন আমাদের না এখান থেকে আমাদের ইনকাম আসতেছে বা এখান থেকে আমাদের সবাই চাচ্ছে, তাইলে এখন অনেক অনেক ব্লগার আছে, এর মধ্যে আমি এখন রান করতে পারি। আর অনেকেই বুঝুক না বুঝুক একটা কথা বলে ফেলে, ব্লগ করা মানে সবার সাথে সবকিছু শেয়ার করা, তারপরে আপনার পরিচিত হওয়া। যখন আমার একটা কোঠা আছে, যখন আমাদের কোঠাটা পূরণ হয়ে যাবে, আমাদের 4000 ভিউজ এবং 1000 সাবস্ক্রাইব 1 বছরের ভিতরে লাগবে। তো সেই 1000 সাবস্ক্রাইবের অনেক বাকি এখনো আমাদের, সেই হিসাবে আমরা কিছুই পারি নাই। তো তো আমাদের সেই আশা থাকলেও আমরা সেভাবে নিচ্ছি না। তো সবার কাছে এই অনুরোধ চালাচ্ছি যে আমাদেরকে অতি শীঘ্র আপনারা 1000 মিনিমাম 1000 সাবস্ক্রাইব দেবেন, তা না হলে আমরা ইউটিউবে আমরা প্রমোশন পাবো না। তো সেইটুক পেতে হইলে এবং 1 বছরের ভিতরে আমাদেরকে লাইনে টিকে থাকতে হইলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ভিউজ খুবই দরকার। তো অবশ্যই বারে বারে বলছি বন্ধুরা, যারাই দেখতেছেন, যারাই যেখান থেকে যেভাবে দেখেন, অবশ্যই আমাদের ইউটিউবে ঢুকে আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, এইটাই সবার কাছে অনুরোধ রইল। এই দেখেন দমে এখানে ঢেকে রাখা হবে, কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আধা ঘন্টা 10 মিনিট দমে রাখার পরে পোলাওটা দেখেন অটোমেটিকই হয়ে যাবে। চুলাই দিয়ে আমরা তখন বাকিটা দেখাবো ইনশাল্লাহ। ফুড কালারটা জর্দা সেটা আমাদের আপা যে গ্লাসে রেডি করছে, এখন এই যে দেখেন একটু একটু করে দিয়ে দিচ্ছে। তাতে করে হবে কি, না দিলেও চলতো, কিন্তু দিতে হবে একটু পোলাওতে। তো আমরা যে গাজরটা দিচ্ছি ওই কালারই অনেক সুন্দর ছিল, তারপরে একটু দিয়ে দিচ্ছি, এই কালারটা আরও সুন্দর হবে বন্ধুরা। দেখেন শেষ পর্যায়ে একবারে টাটকা ঘি একটু উপরে গরম দমের উপরে দিয়ে দেওয়া হবে, দিয়েই দিচ্ছে। ঘির ঘেরানটা তো সুন্দরই, এই ঘিটা নিয়ে রাখতে পারে একটু, টাটকা ঘেরান বেরিয়েছে ঘির। গরম পানি নিয়েছি, দিয়ে এটা বসাইছি, কারণ উপরে ভাপ, পাতিলে গরম পানি উপরে ভাপ দিচ্ছে না, কারণ তাহলে ঝরঝরাটা আসবে আর নিচে ভাপটাও হবে। এই বুদ্ধি পাইলে কই, ভালো বুদ্ধি তো শুধু। তাতে করে হবে কি বন্ধুরা, পোলাওটা কড়াইতে লাগবে না, পোড়া পোড়া হবে না, নিচে পড়বে না, উপরে কাঁচা থাকবে না, সমান তালে ভাপে সেদ্ধ হবে, তাই না? এই যে এখন ঢাকা দিয়ে রাখা হবে প্রায় 5-7-10 মিনিট, সুন্দর পরবর্তীতে দেখাবো। তো মাশাআল্লাহ আমাদের এই যে পোলাওটা হয়ে গেছে, আমাদের গাজর দিছি, ডিম দিছি, চিংড়ি মাছ দিছি দিয়া এবং জর্দা রং দিয়ে সুন্দর করে ভাপে দিলাম। এই যে নিচে পানি ভাপও হচ্ছে, নিচ দিয়ে পানি ভাপ, আমাদের কয়লা না, এটা আর কি ছিল না, তার নিচে এই জন্য দিয়ে রাখলাম। এখন আমাদের খাওয়ার সময় এটা খাবো,
মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাই না? ঝরঝরা হয়েছে অনেক। আর গাজরটা কাঁচা থাকলে ভালো। কালারফুল এবং ঝরঝরা। রান্না বান্না শেষ করলাম, আমি গোসল করতে পারি নাই। আর ঈদের কাপড় আসলে ঈদের কাপড় অনেক ভারী তা না, কিন্তু আসলে বাসা কাপড় পরে আরাম পাই। আর দুদিন একটু রান্না বান্না করতেছি, আমি নতুন কাপড় পরলে আমার গরমটা সহ্য করতে পারি না, যেরকম নতুন কাপড় পরে নেই। তো এটাও আমার নতুন, আমি ঈদের কয়েকদিন আগে বানাইছি, এজন্য এটাই পরে নিলাম। তো আমার বোনের মেয়ে, আমার ছেলে আর আমার বোন, আমি আরও আমার আসার কথা, ওনারা পরে আসবে বলছে। এখন বলতেছি আমরা এখন আসতে পারবো না, বিকালে খাবো। যাই হোক, আলাপাতে ভাইয়া ক্যামেরা ধরে রাখছে। তো আমি রান্না করছি পোলাও, ইলিশ মাছ ভাজা, শুটকির ভর্তা, ডিমের কোরমা, রোস্ট, এগুলো করছি। কালকে গরুর মাংস রান্না করছি আর খিচুড়ি রান্না করছি, যেগুলো আর এগুলো করি না। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তাই না? এই পর্যন্ত চলতে থাকুক। Hey dog. একটা মোড়া বাতাস। প্লাস্টিকের পাওয়া যায়, প্লাস্টিকের সাথে ওয়ান টাইম আমার ফয়েল পেপার আনতে পারে না। ফয়েল পেপার আনবার যে গরম থাকে না, যে গাড়িটা বুঝলা ফয়েল পেপার দিতে পারে। একটা তো র্যাপিং পেপার, সেটা দিয়ে পেঁচাই যায় যে ফ্রিজে রাখে, এমনি ট্রেনেট করে ওটা র্যাপিং পেপার। না না আসলে হলো মতো কম। রোজা থেকে ভাই বেশি খাওয়া যায় না, রোজার পরে 2 লোকমা খাইলে পেট কেমন খাওয়া দিয়ে যায়। তাই পাক করছে ঠিকই, কিন্তু খাইতে মচাইতেছে না আমরা বসে। আপাতত একটা ভেঙে চুরি আমরা খাইতেছি, পরে যদি গরম চাই আবার খাবো। হ্যাঁ, দুইটা মুরগি 8টা পিস হয়েছে, কম হয় না, কিন্তু মুখের কাছে নিলে এখন আর খাইতে মতো না। প্রত্যেকটা খাবারের আমাকে স্বাদ হয়েছে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আমার রান্না করছি তো ভালো লাগে না, পরে হয়তো খাবো। বোনের মেয়ে আর আমার ছেলে খাওয়া শেষ, আর দুলা ভাইয়া শাড়ি খাচ্ছে। তো আমাদের ভিডিওটা আর বড় করবো না, আর ঈদের ভিডিও যতটুকু পারলাম ওটুকুই করলাম। নেক্সট টাইমে আল্লাহ দিয়ে বাচ্চা রাখে কোনো এক সময় দেখা হবে, হয়তো বা আজও দেখাতে পার না, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।